আমি মেলা থেকে তাল পাতার বাঁশি কিনে এনেছি। বাঁশি কই আগের মতো বাজে না, মন আমার তেমন যেন সাজে না। তবে কি ছেলেবেলা অনেক দূরে ফেলে এসেছি। আমি মেলা থেকে তাল পাতার বাঁশি কিনে এনেছি। বন্ধুরা, আমি কি খাচ্ছি বলেন তো? মেলায় বা কোনো ধর্মীয় অনুষ্ঠানে গেলে আমাদের এখানে এই কটকটি ভাজাটা ভীষণ পাওয়া যায়। মানে মেলাতে যাব আর ঢুকতে মুখে কটকটি ভাজার দোকান। আমি যখনই মেলায় যাব এই তো কিনবই, কিন্তু আমার খেয়ে হয় না। নমস্কার বন্ধুরা, তনুর রান্নাঘরে আপনাদের আবারও স্বাগতম। আজকে দেখাবো একটা অসাধারণ রেসিপি, কটকটির রেসিপি। তাই ভাবলাম আজকে এটাই বানাবো। আর এটা বানাতে অনেকে বলছে ছাঁচ লাগে, কিন্তু সেটাও আজকে আমার লাগবে না। একদম এদিক ফিরে খাও, এদিক সরে এসে খাও। কিরকম? ভালো। তো সব পড়ে গেল তো ঝুরঝুরে। হুম, খুব ভালো। আচ্ছা ঠিক আছে, এবার একটু ওইদিকে যাও, আমি কথা বলি নাই তারপরে। তো বন্ধুরা, আমরা তো খেয়েই নিয়েছি। তা আমি এতদিন কিনে খেয়েছি, কিন্তু আমার ইদানিং মানে কিনে খেলে টেস্টটা ঠিক আগের মতো লাগে না। মানে জিনিসপত্রের যা দাম, মাল মশলা দিয়ে ওরা হয়তো খুব একটা লাভ করে উঠতে পারে না, সেজন্য অনেক কম বেশি করে দেয়। তো যাই হোক, আমার মনে হয়েছিল এই জিনিসটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো, এবং ছাদ ছাড়া আপনাদের বাড়িতে থাকা লবণের প্যাকেট, বাচ্চাদের চিপসের প্যাকেট, যে কোনো একটু শক্ত প্যাকেট দিয়ে আজকে আমি আপনাদেরকে মানে এটা বানিয়ে দেখাবো। একদম ইজি ভাবে এটা বানানো যায়। মানে বানাতে গেলে মনে হবে কি না কি বানাবো, তো একদম কঠিন কিছু না, খুব সহজ উপকরণ দিয়ে আজকে আমি এটা আপনাদেরকে বানিয়ে দেখাবো। মানে আর কোনোদিন জীবনে মেলাতে গিয়ে এটা কিনে খাওয়া লাগবে না, বাড়িতেই যখন তখন আপনারা এরকম বানিয়ে বয়ন করে রাখতে পারবেন, কোনো ঝামেলা ছাড়াই। আজকে আপনাদের অল্প খরচের ভিতরে বেশ অনেকগুলো খাবার, মানে অনেকগুলো কটকটি বানিয়ে দেখাবো, যেটা বাড়িতে রেখে অনেকদিন ধরেও খেতে পারবেন। এটা আপনারা 10-12 দিন ধরে রেখে খেতে পারবেন ছাদ ছাড়া। এটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো এত সুন্দর করে আমার বানিয়েছি, মানে দেখলেই তো বুঝতে পারছেন। অতনু খেলো, আমিও খেলাম, একদম দোকানের মতোই হয়েছে, দোকানের একদম মানে দোকানের মতো। তো যাই হোক বন্ধুরা, আসুন এবার দেখে নেই এই কটকটিগুলো বানাতে আমাদের কি কি লেগেছে আর আমি কিভাবে বানিয়েছি। প্রসেসটা ফলো করলে আপনারাও বাড়িতে খুব ইজিলি এটা বানাতে পারবেন। তো বন্ধুরা দেখে নিন। আর প্রথমেই বলে দিচ্ছি, কষ্ট করে হলেও সাবস্ক্রাইবটা করে রাখবেন, তাহলে যখনই আমি এরকম নিত্য নতুন রেসিপি করব আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে। তো আসুন দেখে নেই আমি কিভাবে বানিয়েছি কটকটিটা। কটকটিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি শুকনো ঝালের গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, লবণ, আর এখানে নিয়েছি বেসন। আর এই যে দেখেন বন্ধুরা, এরকম একটা প্যাকেট নিয়ে নিয়েছি। আপনারা বাড়িতে থাকা যে কোনো এরকম একটু শক্ত প্যাকেট নিয়ে নেবেন। তো আসুন এবার প্রসেসটা শুরু করে দিই। আমি এখানে খুব 250 মতো বেসন নিয়েছি, 250 থেকে 300, মেপে নিইনি, তবে আন্দাজে মনে হচ্ছে এরকম। তো আপনারা আপনাদের এগুলো সবকিছুই নিজের পরিমাণ মতো দেবেন, আমিও সেটাই দিয়েছি। এবার আসেন মেন জিনিসটা মাখানো শুরু করি। তো প্রথমে এর ভিতরে আমি সব শুকনো উপকরণগুলো এক এক করে দিয়ে দেব। এই যে দেখেন, হলুদ দিয়ে দিচ্ছি, তো জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, অনেকে কি করে এটা জল বের করে, মানে ভিজিয়ে জলটা নিয়ে এই যে এর যে দানা দানাগুলো ফেলে দেয়, কিন্তু আমি অত ঝামেলাও করব না, খুব সহজভাবেই করব। একটু ঝালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটা আপনাদের সব নিজের পরিমাণ মতো দেবেন। এখানে আপনারা জোয়ান, কালো জিরা এগুলো দিতে পারেন,
কিন্তু ওগুলো আমার কাছে খুব একটা ভালো লাগে না, তাই আমি দেবো না। আর লবণ দিয়ে দিলাম। এবার শুকনো উপকরণটা আমি, যেহেতু এগুলো আর লাগবে না, এটা সরিয়ে দিই। এই যে দেখেন, আপনাদের একটু সুন্দর করে দেখায়, শুকনো উপকরণগুলো এটার সাথে ভালো করে একটু মাখিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে এটা মেখে নেব। এবার কিন্তু মেন সময়, এই মাখাটাই হলো আসল। এটা খুব একটা পাতলা করা যাবে না, আবার খুব একটা শক্তও করা যাবে না। বেশ অনেকক্ষণ ধরে, 10 মিনিট ধরে আমি এটা ফাটিয়ে নেব। এই যে বন্ধুরা, এটা এরকম করে ফাটাতে ফাটাতে আমার বেশ সল হয়ে এসেছে। আর এবার আমার কিন্তু এটা কটকটির জন্য রেডি। তো দেখেন বন্ধুরা, কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর কতটা সল হয়ে এসেছে। আর ব্যাটারটা কিন্তু আমি খুব পাতলাও করিনি, আবার খুব ঘনও করিনি। আর এবার আমি এরকম একটা প্যাকেট নিয়েছি, তো কোনো ছাদ ছাড়াই বানাবো, যেহেতু আমার এরকম একটা প্যাকেট দরকার। তো এবারে প্যাকেটটার ভেতরে আমি ভরে নেব। আমি এরকম একটা ভোমর নিয়ে এর দুই পাশে 3টা 4টা ছিদ্র করে নিয়েছি। বন্ধুরা, কটকটি বানানোর জন্য চুলোয় জালটা ধরিয়ে দিয়েছি, জালও ধরে গিয়েছে। আর এবার কড়াটাও বসিয়ে দেব। আর এরকম একটা চামচ সবার বাড়িতেই থাকে লুচি করার জন্য, তো সেটা হলেই হয়ে যাচ্ছে। আর এবার আমি তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গিয়েছে। আর এবার আমি, এই যে দেখেন, দেখি কি হয়। প্রথমে একবার ট্রাই করে দেখি। এই যে দেখেন বন্ধুরা, প্রথমে একটা দিয়ে দিয়েছি। কোনো ছাদ ছাড়াই কিন্তু আমি এটা বানাচ্ছি। এই যে দেখেন, আমারটা কত সুন্দর হয়েছে। জীবনের প্রথম কটকটি বানাচ্ছি, তাও কোনো রকম ছাদ ছাড়াই। কিন্তু দেখতেই তো পাচ্ছেন কত সুন্দর হচ্ছে। অতনও দেখতে পেলে এগুলো একটাও এখন লাগবে না, কিন্তু আমি এগুলো বানিয়ে সব একই দিনে খাবোও না। একেবারে দোকানদারের মতন দেখা যাচ্ছে নাকি আমাকে? আর মেলায় গিয়ে দাম দিয়ে এটা কিনতে হবে না, বাড়িতেই যখন মন চাইবে তখন আপনারা বানিয়ে নিতে পারবেন। এই যে আমার আরো একটা হয়ে গিয়েছে। এটা বানিয়ে আপনারা 10 দিন তো সংরক্ষণ করতে পারবেন অনায়াসে। মানে সবটা বানিয়ে নিয়ে তারপরে আপনাদের সাথে আবার দেখানোর জন্য চলে আসছি। এই যে দেখেন বন্ধুরা, কত সুন্দর হয়েছে আমার। প্রত্যেকটা কটকটি মুচমুচে হয়েছে আর দারুণ দেখতে হয়েছে, একদম দোকানের মতো। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। মানে কিছু বলার নেই, এটা বানিয়ে যে আনন্দটা হচ্ছে। এতগুলো কটকটি তো আর একদিনে খাবো না, এজন্য আমি কিছুটা এই এরকম বয়মের ভিতরে রেখে দিই।
তো বন্ধুরা, আপনারা এতক্ষণ দেখে নিয়েছেন কিভাবে আমি এই কটকটিটা বানিয়েছি। আর তো কিছু বলাই লাগছে না, সবকিছু আপনাদের জানা হয়ে গিয়েছে। যদি রেসিপিটা ভালো লাগে আর সহজ মনে হয় তাহলে অবশ্যই বাড়িতে বানাবেন। খুব সহজভাবে আমি বানিয়েছি, আপনারা দেখেছেন। সেম সেম এভাবেই বানাবেন, এর থেকে মানে কিছুই আর কম বেশি করবেন না। এভাবেই বানাবেন, তাহলে জিনিসটা এরকমই সুন্দর হবে। একটু ধৈর্য ধরে বানাতে হবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর কি বলবো, এছাড়া লাইক করুন, কমেন্ট করুন বেশি বেশি, আর শেয়ার করে আপনার আরও আত্মীয় স্বজনের মধ্যে ছড়িয়ে দিন, যাতে তারাও এরকম মেলা থেকে আর না কিনে বাড়িতেই বানিয়ে খেতে পারে আর সবাইকে খাওয়াতে পারে। তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও, নতুন কোনো গল্প, নতুন কিছু নিয়ে। তো আমি সবসময় চেষ্টা করি হাতের কাছে থাকা সহজ উপকরণ দিয়ে আপনাদেরকে ভিডিও করে দেখানোর, যাতে আমার ভিডিও দেখার সাথে সাথে আপনারা কোনো বিড়ম্বনায় না পড়েই সহজেই তাড়াতাড়ি বাড়িতে সেটা তৈরি করতে পারেন। তো আজকেও সেটাই করেছি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন আর আমাকে এভাবেই সাপোর্টটা করবেন। টাটা, বাই বাই।